হবিগঞ্জ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে লাখাই উপজেলার ১৬ জন শহীদ সহ ৪০ জন অসহায় মানুষের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। শুধু টিন নয়, ৪০ জনকে পুরোপুরি বাড়ি করে দেওয়া হবে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র জি.কে. গৌসের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার ১২টার সময় জি.কে. গৌসের বাসভবনে টিনগুলো তাদের মাঝে তুলে দেওয়া হয়। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র জি.কে. গৌস বলেন, গত ১৭টি বছর দেশি বিদেশি ষড়যন্ত্রে তারেক রহমানকে লন্ডনে থাকতে হয়েছে। শারীরিক অসুস্থতার মধ্যেও তিনি দলের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। নতুন ঘর বানানোর জন্য হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে জনাব তারেক রহমান সাহেবের পক্ষে আমরা ৪০টি পরিবারকে আজকে ১৬০০ পিস টিন আমরা হস্তান্তর করছি আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে। আমরা শুধু টিন দিয়ে বসে থাকবো না, গৃহ নির্মাণের জন্য আমরা দলের যারা আছি আমরা সহযোগিতার ইতিমধ্যে হাত আমরা বাড়িয়েছি। কেউ ঘর বানানোর জন্য কাঠের যোগান দিয়েছি, কেউ ঘর বানানোর জন্য দরজা জানালার যোগান দিয়েছি, কেউ আবার মিস্ত্রি এবং ইলেকট্রিকের যোগান দিয়েছেন, কেউ আবার বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েলের যোগান দিয়েছেন। এই হৃদয়বান মানুষ যারা এই তারেক রহমান সাহেবের উদ্যোগকে স্বাগত জানিয়ে সহায়তার হাত বাড়িয়েছেন, তাদেরকে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় নেই, আমরা প্রমাণ করতে চাই শুধু রাষ্ট্রের সম্পদ বিতরণ করে অবহেলিত মানুষের মুখে হাসি ফুটানো এটা সবাই পারে, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা না থেকেও আমরা যে মানুষের জন্য কাজ করতে পারি, শ্রদ্ধেয় জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে এটা ইতিমধ্যে সারা বাংলাদেশে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। মানুষের পাশে দাঁড়াই আমাদের প্রিয় নেতা শ্রদ্ধেয় তারেক রহমান সাহেবের উদ্যোগকে আমরা সুস্থ শরীরে যেন আমাদের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন আমাদের প্রিয়